আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনার দোয়া আল্লাহর রহমত আমরাও ভালো আছি। তো আজকে বরাবর মতন আরেকটা রেসিপি লই আপনার মাঝে আইলাম। আজকে রেসিপিটা হলো ইলিশ মাছ দিয়া কিভাবে আমি আস্ত ইলিশ ভাজি করমু বা ববিকিউর মতন মালাইমু। তো আপনার লগে শেয়ার করমু, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটার লগে থাকবা আর কষ্ট করে দেখবা। এনো ইলিশা মাছ একটারে আমি অলরেডি মাখাইতে রাখছি সব যত মশলা দিয়া। পয়লা মাছটারে আস্থা ইলিশ মাছটারে আমি ক্লিন করিয়া নিছি। ক্লিন করিয়া নিয়া বাদে মাছরে পরিষ্কার করিয়া দইয়া আঞ্জাইয়া বাদে আমি মশলা দিতে আসছি। মশলা দিছি আমি হলুদ হাফ চা চামচ, মরচর গুঁড়া 1 চা চামচ, আর ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়া আমি মিনিট করে মাখাইয়া রাখছি। এখন আমি আস্তে আস্তে বিরান করা যাইমু। আমি দিনও রাখছিলাম ম্যারিনেট করে সকালে 12টার সময়। এখন আমাদের রাত 11টা। 11টা। আমি 11টার সময় বিরান করলাম, যে তোমরা রাতকে খাইবা। তো আমি একটা বিরান করলাম। আর যাও আয়ুকা আমার লোকে দেখবা আমি কিলা বিরান করি না করি। আর দেখো আমি কত সুন্দর করে আঞ্জিয়ে রাখছি, আপনারা দেখাই। ওই দেখো কত সুন্দর করে আঞ্জিয়ে রাখছি। ওরকম করে আঞ্জিয়ে আপনারা রাখবা ম্যারিনেট করিয়া। তো মাছের ভিতরে মশলা ঢুকবো। এনেও লোয়ারি মাঝে আমি আগে তেল অলরেডি দিলাইছি আমার পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আইছে, দেখি একটু বাকর ভাতা একটু দিছিলাম, গরম হয়ে আইছে। এখন আমি আস্তে আস্তে মাছটা ছাড়ি দিব। জানলাম না এটা মাঝে যাবো ওইবনি, তারপরে ছাড়লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। জায়গা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আস্তে আস্তে ওই যাও, আমি আস্তে আস্তে দেখাই মাছ মারে আস্তে আস্তে বিরানো হোক। আর আপনারা ও সাইড উল্টাইমের সময় দেখাইমু ইনশাল্লাহ। এখন মিডিয়াম লো হিটে তো রাখছি, আপনারা দেখবা। একবার বেশি আগুন দিলে জ্বলে যাইব। একবারে মিডিয়াম থেকে একটু লো হিটে আমি তো রাখছি। আর আস্তে আস্তে হোক। এখন বারাম কাছে রাত 11:30 দেখি আমরা সামনে একটা গাড়ি নষ্ট হয়ে গেছে। তো যে সময় গাড়ি নষ্ট হয়ে যায় বা গাড়ি কোনো প্রবলেম হয়, ওই রকম করে তারা গাড়ি তুলিয়া লইয়া যায় ঠিক করাইবার লাগি, সার্ভিস করাইবার লাগি। এনে যে সময় যেন ডাকবা আপনারা ওই সময় ও টাইমে আইয়া ফসে যাইব। তো দেখো কাকার গাড়ি নষ্ট হয়ে গেছে আমার দরজার সামনে। আমি বুঝছি কিচ্ছু হয়েছে মনে হয়, দেখি না গাড়ি নষ্ট হয়ে গেছে। তো একটু আপনার লগে শেয়ার করলাম। ওইরকম করে গাড়ির যেন আপনি রোডের মাঝ নৌকার মোটরেও যেন আপনারা নষ্ট হবে গাড়ি, আপনারা দেখার সাথে সাথে আপনার গাড়ি ঠিক করবার লাগে সার্ভিস নেওয়ার লাগি মানুষ আইব। আর আচ্ছা ওই দেখো এটা পুলিশের গাড়ি যারা এখন দমকায় পাইছে বকল। আর আমরা রোড একটু বিজি রোড, সবসময় রাত 3টা 24 ঘন্টা গাড়ি চলে। আচ্ছা আর এইকা দেখি মাছ বিরানোর কিতা অবস্থা। এখন দেখি মাছটা উল্টাইয়া দেওয়া যায়নি, তো লাগের ছোট হয়ে গেছে মনে হলো। আর এটা আর রান্না মানে এক সাইড পাদে হয়েছে নাকি, তো হয়েছে। যে আস্তে আস্তে আমি এক হাত দিয়ে পারলাম না, অবশ্য আমি উল্টাইয়া দেখাই যাবো ইনশাল্লাহ। এখন দেখো আমি পারলাম না, সাবরে আনছি উল্টাইয়া দেওয়ার লাগি মাছের উল্টাকা আমি ধরি, যেহেতু লোয়ারিটা ছোট হয়ে গেছে লাগে। আর এখনও চেঞ্জ করতে পারতাম না। মাছটা উল্টানি হয়ে গেছে। আর দেখো একবার এন্ডে উল্টে দেওয়া গেছে। আর যখন ওই আর আপনারা লোক শেয়ার করবেন ইনশাল্লাহ। এখন এক সাইডে দিয়ে আর এক সাইডে উল্টে দিচ্ছি। আর মাথাটাও আল্লাহ দিলে হয়ে গেছে। তাওয়াটা একটু ছোট হয়ে গেছে ইনশাল্লাহ। বড় তাওয়া একটা লইলে আমি একটা নেক্সট টাইম ইনশাল্লাহ। আর মাছ এক সাইড হয়ে গেছে পরিপূর্ণভাবে, আর ও সাইড হয়ে গেলে নামাই দিব ইনশাল্লাহ। এখন মাছটা ভাজা হয়ে গেছে, একদম ববিকিউর মতন হয়ে গেছে। তো এখন মাছটা আমি তুলে নিব। নিয়ে বাদে সার্ভিং ডিশও নিয়ে আপনারা সুন্দর করে পরিবেশন করে দেখাইম। আর মাছ তুললেও তেলের মাঝে আমি আস্তে আস্তে পেঁয়াজ তোরা বাজি লইম। মাছ বিরান হইব বা কেউ মাছ হইব আর পেঁয়াজ হইতো না, একটা কত হইতে পারিনি। তো পেঁয়াজ বাজি করবো একটু, পেঁয়াজ বিরান করি আমরা। তো পেঁয়াজ বিরান করবো আপনারা লগে হোকা। এটা এখন তুলে নিব কি একটা প্লেটের মাঝে, বাদে সার্ভিং ডিশও নিয়ে আপনারা সার্ভিস করিয়া সুন্দর করে দেখাইম ইনশাল্লাহ। আপাতত আমি ও প্লেট লইছি বিকজ একটু ঠান্ডা হইতে হইব। আর বাদে ফেসটা বিরান করলিম। এখন ফেস বিরান করার যাইম ইনশাল্লাহ। এখন যে তেল রয়েছে ও তেলের মাঝে আমি ফেস ভাজি করিলাম। অলরেডি আমি ফেস কাটিয়ে রাখিছি ক্লিন করিয়া। এখন আমি ফেস খাই দিই।
এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আইব তো আমি আস্তে আস্তে সামান্য গুঁড়া মশলা অ্যাড করি। এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আইছে, আমি আস্তে আস্তে অ্যাড করে দিলাম গুঁড়া মশলা। হাফ চা চামচ আমি হলুদ গুঁড়া দিছি, 1 চা চামচ মরিচ গুঁড়া দিছি, হাফ চা চামচ আমি ধনিয়া গুঁড়ো দিছি। এখন আমি মশলাটাকে নাড়িয়ে নেব। মশলাটাকে বাজিয়ে নেব বলা থেকে, পেঁয়াজটা ভাজা ভাজা লাল সুন্দর হয়ে তুইব। কন্টিনিউ বাজবা একদম মিডিয়াম হিটে বা লো হিটে। লো হিট থেকে সামান্য একটু বড় নাকি মিডিয়াম হিটে খান্দা খান্দি, তো খান্দা খাঁচাই আর কি লাহান আগুন লো হিট থেকে মিডিয়াম হিটে খান্দা খাঁচাই রাখবা বরাবর। তো ওরকম করে পেঁয়াজ ভাজা তো পেঁয়াজটা জ্বলতো নাই, মশলাটাও জ্বলতো নাই। এখন আমি মশলাটা আস্তে আস্তে ভাজিয়ে নেব। এখন দেখো পেঁয়াজটা কতটুকু মরিয়া হয়েছে একবারে। এখন আমি আস্তে আস্তে বাহাবত কাঁচামরিচ অ্যাড করে দেব। পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে সার্ভ করে নিব আর আপনার লগে শেয়ার করব। আমি দেখো পেঁয়াজটা কতটুকু হয়ে গেছে। এখন আমি আগুনটা অফ করে লইছি, আস্তে আস্তে ইউকা সার্ভ করে লাই। একটা ট্রের মাঝে আমি লই দিছি ডিশের মাঝে সুন্দর করে। তো আস্তে আস্তে পেঁয়াজ দিলাম। একদম ববিকিউ লাগানো হয়েছে দেখানি, ক্রিসপি আর ইয়ামি হয়েছে। এখন আস্তে আস্তে আমরা ডিশ সার্ভ করিয়া ইনশাআল্লাহ বাদে আস্তে আস্তে খাওয়াতেও যাই মুগি। তো আজকে আমার এই রেসিপিটা ছোট্ট মাছ ভাজি, ইলিশ মাছ ভাজি বা ইলিশ মাছ ববিকিউ হইতে পারেন। কিলা লাগলো আপনারা সুন্দর করে কমেন্ট করে জানাইবা। আর আপনার যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবা, বেল আইকনটা ক্লিক দিয়ে রাখবা, সাথে সাথে যে ভিডিওগুলো দিয়ে ইনশাল্লাহ পাইলে এটা আর এরকম করে বানাইয়া খাইবা। আর নয়া যারা আমরা লগে অ্যাড হয়েছে তারা থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ সাপোর্ট করবা, সাপোর্ট পাইবা। আর আমার মাথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমার মাছ ভাজি বা ববিকিউ মাছ ভাজিটা আমার কিলো হইলো ইলিশ মাছ ভাজি এটা। তো ইলিশ মাছ ভাজিটা কিলো হইলো আপনারা কমেন্ট করে জানাইবা। আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকা সুস্থ থাকা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।